সমস্যা? না না। দাদু, পেয়ে গেছি। ওই তো হয়ে গেছে রিঙ্কি। বন্ধুরা, নাটক এক্সপ্লেইনড বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট। আজ আপনাদের সামনে তুলে ধরব আমার এক রোমহর্ষক কাহিনী, যা বিশ্বাসঘাতকতা এবং কঠিন প্রতিশোধের গল্প। আজকের গল্পে আমরা দেখব কিভাবে ভালোবাসার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হয় এবং সিস্টেমের ভেতরে থাকা দুর্নীতির শেকড় কত গভীরে। কিন্তু যখন একজন সৎ অফিসার সব হারিয়ে ফিরে আসে, তখন শুরু হয় ধ্বংসের খেলা। আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হতে চলেছে, কারণ গল্পের প্রতিটি পরত আপনারা বিস্বাদিত বোঝানো প্রয়োজন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখি এক উত্তপ্ত বাজার এলাকা। সেখানে এক বৃদ্ধ দাদু তার নাতনি রিঙ্কিকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। রিঙ্কি চিৎকার করছে, কাঁদছে, মানুষের কাছে সাহায্য চাইছে। কিন্তু দাদু তাকে একটাই কথা বলছেন, তুই একটা ভিখারি ছেলের সাথে পালিয়ে যাচ্ছিস। আমাদের বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। এরই মধ্যে আমরা দেখতে পাই একটি ছেলেকে, যাকে রিঙ্কির বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। ছেলেটি বারবার হাত জোড় করে বলছে, দাদু, আমি কোনো অপরাধ করিনি, আমি রিঙ্কিকে ভালোবাসি। কিন্তু এই কান্নাকাটি বা আকুতি দাদুর মনে কোনো দয়া জাগাতে পারে না। তিনি চড় থাপ্পড় মেরে ছেলেটিকে চুপ করিয়ে দেন। ঠিক এই সময় ঘটনাস্থলে এন্ট্রি নেন জয় হাজরা। গায়ে পুলিশের পোশাক, চোখে চশমা, চেহারায় এক অদ্ভুত দাপট। জয় হাজরা এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার নাটক করেন। তিনি ছেলেটিকে ধমক দিয়ে বলেন, তুই আমাদের মির্জাপুর এলাকার ইজ্জত নিয়ে টানাটানি করছিস, মেয়ে পাচার করছিস প্রেমের নামে। ছেলেটি বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও জয় হাজরা তাকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলেন। সাধারণ মানুষ ভাবছে পুলিশ বোধহয় খুব ভালো কাজ করছে, এক অপরাধীকে ধরছে। কিন্তু দর্শক, আসল খেলা তো এখান থেকেই শুরু। গাড়িটি যখন মেইন রাস্তা ছেড়ে বনের ভেতরের এক নির্জন রাস্তায় গিয়ে থামে, তখন উন্মোচিত হয় জয় হাজরার আসল রূপ। জয় হাজরা আসলে কোনো সৎ পুলিশ অফিসার নন, তিনি এক জঘন্য অপরাধী চক্রের মূল হোতা। আমরা দেখতে পাই যে দাদু এবং নাতনি তখন কান্নাকাটি করছিল, তারা আসলে এই চক্রের বেতনভুক্ত কর্মচারী। তাদের কাজ হল দামি পোশাক পরে বিত্তশালী ছেলেদের প্রেমের ফাঁদে ফেলা, তারপর পুলিশের ভয় দেখিয়ে তাদের সর্বস্ব লুটে নেওয়া। ছেলেটির কাছে ছিল লেটেস্ট আইফোন 15 প্রো ম্যাক্স এবং পকেটে প্রচুর নগদ টাকা। জয় হাজরা এবং তার টিম ছেলেটির এটিএম কার্ড কেড়ে নেয় এবং ভয় দেখিয়ে পিন কোড বের করে সব টাকা হাতিয়ে নেয়। জয় হাজরা গর্ব করে বলতে থাকে, তার টার্গেট কখনো মিস হয় না। সে এই ব্যবসায় এতটাই অভিজ্ঞ যে মানুষ বুঝতেই পারে না তারা কোনো ফাঁদে পড়েছে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন এই চক্রের ভেতর এক নতুন অফিসারের আগমন ঘটে। নাম তার রিহান। রিহান এই থানায় বদলি হয়ে এসেছে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। রিহানের ব্যাকস্টোরি অত্যন্ত বেদনাদায়ক। তার বড় ভাই, যে ছিল রিহানের একমাত্র অভিভাবক, আকে এই এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা শঙ্করের লোকেরা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। রিহান তখন থেকেই প্রতিজ্ঞা করেছিল সে পুলিশ অফিসার হয় এই অন্যায়ের প্রতিশোধ নেবে। রিহান যখন তার ভাবির সামনে দাঁড়ায়, তখন ভাবি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। ভাবির একটাই চাওয়া, তার স্বামীর খুনিদের যেন চরম শাস্তি হয়। রিহানের চোখে তখন প্রতিশোধের আগুন। সে তার ভাবিকে কথা দেয়, ভাবি, আমি এই মির্জাপুর থানাকে অপরাধ মুক্ত করব এবং আমার ভাইয়ের খুনের প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নেব। রিহান থানায় জয়েন করার পর থেকেই তার সৎ এবং কড়া মেজাজের জন্য পরিচিত হয়ে ওঠে। সে জয় হাজরার গতিবিধি লক্ষ্য করতে শুরু করে। রিহানের প্রথম বড় মিশন ছিল
শঙ্করের একটি বড় অবৈধ চাল আটক করা। গোপন সূত্রে খবর পেয়ে রিহান একটি ট্রাক আটক করে, যাতে ৫,৩০০ বোতল ফেন্সিডিল ছিল। এই চালটি ছিল সরাসরি শঙ্করের। শঙ্কর ভাবতেও পারেনি যে কোনো সাধারণ অফিসার তার মাল ছোঁয়ার সাহস দেখাবে। শঙ্কর থানায় এসে রিহানকে হুমকি দেয়, টাকা দিয়ে কেনার চেষ্টা করে। কিন্তু রিহান তাকে সাফ জানিয়ে দেয়, হারামের টাকার চেয়ারে বসে আমি শান্তি পাই না, মনে হয় যেন গাঁটার ওপর বসে আছি। শঙ্কর তখন তার ক্ষমতার দাপট দেখায়। সে তার উকিলকে নিয়ে থানায় আসে এবং ১ সপ্তাহ আগের একটি জালিয়াতি করা কাগজ দেখায় যে এই ট্র্যাকটি নাকি তার গ্যারেজ থেকে আগেই চুরি হয়ে গিয়েছিল। অর্থাৎ শঙ্কর নিজেকে আইনের ঊর্ধ্বে প্রমাণ করার চেষ্টা করে। এই দৃশ্যটি আমাদের সমাজের এক নগ্ন বাস্তবতা ফুটিয়ে তোলে, কিভাবে ক্ষমতাশালীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। রিহান বুঝতে পারে একা লড়াই করা কঠিন, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। এদিকে জয় হাজরার ভেতরেও এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। অপরাধী চক্রের সেই মেয়েটি যে নাতনি সেজে নাটক করেছিল, তার বাচ্চার শরীর খুব খারাপ হয়ে পড়ে। বাচ্চাটির ব্রেন টিউমার ধরা পড়ে এবং অপারেশনের জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। তারা মানুষের ক্ষতি করে টাকা আয় করলেও নিজের বাচ্চার জীবন বাঁচাতে তারা অক্ষম হয়ে পড়ে। রিহান যখন এই খবর পায়, সে প্রতিশোধের কথা ভুলে গিয়ে মানবিক দিকটি বেছে নেয়। সে নিজের সামর্থ্য অনুযায়ী এবং অন্যান্য সোর্স থেকে টাকা জোগাড় করে বাচ্চাটির অপারেশনের ব্যবস্থা করে দেয়। রিহানের এই মহানুভবতা জয় হাজরার পাথর হয়ে যাওয়া মনকে গলিয়ে দেয়। জয় হাজরা বুঝতে পারে সে এতদিন যাদের সাথে কাজ করেছিল তারা শুধু স্বার্থ বোঝে, কিন্তু রিহান প্রকৃত মানুষ। জয় হাজরা তখন বিবেকের তাড়নায় রিহানের কাছে এসে সব সত্যি স্বীকার করে। সে রিহানকে শঙ্করের সব গোপন ব্যবসার ফাইল এবং ডায়েরি এনে দেয়, যা দিয়ে শঙ্করকে সারা জীবনের জন্য জেলে পাঠানো সম্ভব। রিহান যখন এই অকাট্য প্রমাণগুলো পায়, সে আর দেরি করে না। সে শঙ্করের আস্তানায় হানা দেয়। শঙ্কর এবং তার বাহিনী রিহানকে হত্যার চেষ্টা করে, কিন্তু রিহানের প্রতিজ্ঞা আর সাহসের সামনে তারা টিকতে পারে না। এক এক করে রিহান তার ভাইয়ের খুনের সাথে জড়িত সবাইকে পাকড়াও করে। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি শঙ্করকে হাতকড়া হরিয়ে রিহান থানার লকআপে নিয়ে যাচ্ছে। যে শঙ্কর একসময় ভাবত সে মির্জাপুরের রাজা, আজ সে এক সাধারণ অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। রিহান তার ভাবিকে গিয়ে খবর দেয় যে বিচার সম্পন্ন হয়েছে। ভাবি খুশিতে এবং দুঃখে কাঁদতে থাকেন। জয় হাজরা নিজের ভুল বুঝতে পেরে রিহানের পায়ে ধরে ক্ষমা চায়। রিহান তাকে ক্ষমা করলেও আইনের হাত থেকে তাকে বাঁচায় না, কারণ অপরাধের শাস্তি তো হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ডিটেইলড এক্সপ্লেনেশন। এই নাটকটি আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না। আপনি যদি অন্যের জীবন ধ্বংস করে নিজের স্বপ্ন গড়তে চান, তবে প্রকৃতি আপনাকে ছাড় দেবে না। আর রিহানের মতো সাহসী মানুষ যদি প্রতিটি বিভাগে থাকত, তবে আমাদের সমাজ থেকে অপরাধ অনেক আগেই মুছে যেত। আপনাদের কাছে আজকের এই দীর্ঘ এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে? রিহানের প্রতিশোধ কি সঠিক ছিল, নাকি আপনি মনে করেন শঙ্করকে আরও বড় শাস্তি দেওয়া উচিত ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের এই ৩০ মিনিটের পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা এখনও নাটক এক্সপ্লেইনড বিডি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। পরবর্তী ভিডিওতে আপনারা কোন নাটকের এক্সপ্লেনেশন দেখতে চান তাও জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো থ্রিলার বা ড্রামা নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ন্যায়ের পথে থাকুন। আল্লাহ হাফেজ।